সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। তো সকালবেলা উঠে আমার কি কাজ থাকে, তো যাই হোক আমি আগের দিন রাত্রে সেভাবে কাজ করতে পারিনি। আর আজকে ছিল একাদশী, তাই ভালোভাবে গ্যাসটা মুছে নিচ্ছি। তো সিদ্ধার্থ কিন্তু ঘুমাচ্ছে, আমি গ্যাসটা মুছে ঘর ঝাড় দিয়ে ঘরটাও মুছে নিচ্ছি। আর বাইরে আছে এঁটো বাসন, ওগুলোও মেজে নেবো। মেজে ঘষে স্নান করে একবারে উঠবো। তো আজকের থেকে ভেবেছি একাদশী করব 10 তারিখ। ভিডিওটা কিন্তু আমার 10 তারিখে করা, ওই দিনকেই একাদশী ছিল। তো যাই হোক, কোনো কারণে আমি ভিডিওটা ছাড়তে পারিনি। তো আজকে আমি ভয়েস দিলাম। বুঝতেই পারছো খুব কাজ থাকে, তারপরে এক এক সময় মনে হয় না যে ভিডিও সব এডিট করে তারপরে ভয়েস দিই, এই কারণে আর দেয়া হয়নি। তো ভাবলাম আজকে ভয়েসটা দিয়ে ভিডিও দিতে হবে। তো যাই হোক, এই যে সমস্ত কিছু করে নিতে হচ্ছে, যেহেতু একাদশী। বেসিনটাকেও আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। উঠবি তো? হ্যাঁ, এখন উঠবো। ওঠ। এটা হলো আমার পেয়েছি তাড়াতাড়ি। আমার কিন্তু সব কাজ সারা হয়ে গেছে, আর সেই যে সব কিছু কমপ্লিট। সিদ্ধার্থ হ্যাঁ সোয়েটার পরে স্নান করবি? আচ্ছা, স্নান করে নাও বাবা। সিদ্ধার্থ স্নান করা হয়ে গেছে, তো প্যান্ট জামা পরিয়ে দিয়েছি। তো ছেলেকে বললাম সোয়েটার পরবি, বললো না সোয়েটার পরবো না। আর এই যে এগুলো সব রেখে দিয়েছি, এগুলো সব কাচতে হবে, কালকে সব কেচে দেবো। আর এখন আমি সাবু মাখা করব। সাবু মাখা করে আমরা 3 জন খাবো। তো ভাইকে আগের দিন বলেছিলাম, সব কিছু ও নিয়ে এসে দিয়েছে ভাই। আর এই যে ছোট ছেলেও পুজো দেওয়া হয়ে গেছে, সবারই স্নান হয়ে গেছে। আর এই যে সব কাজ সেরে নিয়েছি। ফুলকপিটা কিনেছি, যে দুপুরবেলায় তরকারি করব ফুলকপির। তো সিদ্ধার্থ বসে আছে, ওকে খেতে দিতে হবে। এটাই কষ্ট লাগে, একটা মানব জীবন, জনম নিয়েও জীবনে কোনো শান্তি নেই, সুখ নেই। কখন আমি খেতে দেবো তখন সে খাবে, কোনো কিছু সে নিয়েও খেতে পারে না। এটা হচ্ছে সবথেকে খারাপ লাগে। তো আমি সাবু মাখিয়েছি, ছোট ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। তো বড় ছেলেকে দিয়ে এসে তারপরে খাবো। তো সিদ্ধার্থ এখানে বসে আছে, তো ছেলেকে এখন আমি খেতে দিয়ে দেবো। মুখটা দেখলে সত্যি বুকটা ফেটে কান্না আসে, এত দুঃখী মন করে বসে থাকে। সত্যি ভগবান, তুমি কেন এরকম জীবন দাও মানুষকে? মানুষ জন্ম তো বারবার হয় না, অনেক সাধনার পরে একবার মানুষ জন্ম, তাও কত কষ্ট। তো ছেলে খাচ্ছে, তো ওকে আমি বলছি বাবা ভালো করে চিবিয়ে চিবিয়ে খাও। দেখো, এই কথা বলা মাত্র দেখো মুখটা এমন করে আছে, যখন আমি ভয়েসটা দিচ্ছি আমার বুকটা ফেটে কান্না আসছে। কিন্তু হ্যাঁ, তবুও তো ওকে শেখাতে হবে ভালো করে যে চিবিয়ে খা। দেখো মুখটা কেমন করে আছে, আমি কিছু বললে ওর হয়তো রাগ হয়ে যায়, কিন্তু আমাকে তো শেখাতেই হবে। দেখো, যতই পেটের মধ্যে যে মেশিন আছে সব কিছু হজম করবে, কিন্তু নিজেকেও একটু ভালো করে চিবাতে হবে, গিলে গিলে খেলে তো হবে না। তো ও দুঃখ পেলেও সেটাকে আমাকে শেখাতেই হবে অবশ্যই। তো এই যে ছেলে খাচ্ছে, এবার আমিও যাব, খেয়ে নেবো, আবার রান্না করতে হবে। তো ফল খাবি তো? হ্যাঁ নাও, তখন সাবু মাখা খেয়েছো, এখন একটু লেবু আপেল খাও, তারপর আবার সবজি রান্না করব। নুন দেওয়া যাবে না তো? না না না, ও তো ফল, ফলে আবার কি দিবি বাবা? নুন দিয়ে খেলে একটু স্বাদ লাগে। আচ্ছা, ও বিট নুন অন্য সময় এনে রাখবো। হ্যাঁ, লেবুগুলো খেয়ে নাও, তারপর আপেলগুলো খাও, বীজ ফেলে দিও। এটার বীজ? ও খিদে কষ্ট পাচ্ছ না তো? আচ্ছা ঠিক আছে বাবা। মিষ্টি আছে? তা আমি এখানে
কলা ভেজেছি, কাঁচকলা ছিল ঘরে 3টে ভেজেছি। ছোট ছেলে খেয়ে প্রাইভেটে গেল, আর বড় ছেলেকে কটা দিলাম, বললাম বসে বসে খা। তো একটু আগেই ফল খেয়েছে, তো আমি বললাম আমি ভাজাগুলোও খা বসে বসে। আর সিদ্ধার্থ কিন্তু একটু বসে গান শুনছে ফোনে। দেখো ও আর কি করবে বলো, একটু আমি রান্না করি কাজ করি, ও এইভাবে বসে থাকে আর দেখে, কথা বলে, নানান কথা, কত কথা থাকে জিজ্ঞাসা করার। তো ও সব প্রশ্ন করে আর আমাকে বসে বসে উত্তর দিতে হয়, আমি কাজ করি আর ওর উত্তর দিই। তো সিদ্ধার্থ গান শুনছে আর এই যে কলা ভাজা খাচ্ছে। তো ভগবানকে বলি এরকম কাউকে যেন জন্ম দিও না। বাবা মা বলো। বাবা তরকারিটা দাও, খিদে পেয়েছে, তরকারি খাবো তো। এই যে তরকারি, তরকারিতে ধুমো উঠছে বুঝলি, খুব গরম, এই মাত্র বাবা, করলাম। একটা কাজ করো, নিচে রাখো, নিচে দেখে ফ্যানের সুইচটা একটা দিয়ে দাও। তাই? হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে, সত্যি সত্যি তুমি ফ্যানের সুইচটা দিবা। আচ্ছা দিচ্ছি দিচ্ছি। নিচে রাখো। আচ্ছা আচ্ছা। এই যে ছেলের এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন ফ্যান চালিয়েই ঠান্ডা করতে হবে, কিছু করার নেই। চলুন। ঠিক আছে, ঠান্ডা হোক তারপরে খেও। হ্যাঁ।